আসসালামু আলাইকুম। এই বিটেক্সেন এক্সচেঞ্জারে কিভাবে ট্রেড করবেন, সেইটা আপনাদেরকে দেখাই। অনেকেই এইখানে ট্রেড করতে পারতেছে না। তো সর্বপ্রথম দেখেন, এটা হচ্ছে একটা ফিউচার ট্রেড। ফিউচার ট্রেড কীভাবে করে? ফিউচার ট্রেডের কাজটা হচ্ছে এই যে এই পজিশনটা আপনাদেরকে দেখতে হবে। এটা যে কোনো জায়গায় থাকতে পারে, প্রাইস আপ থাকতে পারে অথবা ডাউন থাকতে পারে। আপনাদেরকে কী করতে হবে? অনুমান করতে হবে। যেমন এখন বর্তমানের প্রাইস হচ্ছে 1,04,630, ঠিক আছে? আপনাকে অনুমান করতে হবে যে এটা উপরে যাবে নাকি নিচে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে অনুমান করতে হবে। যদি উপরে যায় তাহলে আপনাকে বাই করতে হবে। বাই মানে লং, ঠিক আছে? মানে উপরে যাবে, ঠিক আছে? আপনি অনুমান করতেছেন যে এই বিটিসি কয়েনটা এখন উপরে যাবে। তো যদি মনে হয় উপরে যাবে তাহলে আপনাকে বাই করতে হবে, হ্যাঁ? আর যদি মনে হয় যে এটা নিচে যাবে, তখন এই যে এটা নিচে যাবে আরও, তখন আপনাদেরকে সেলে ক্লিক করতে হবে। মানে শর্ট মানে হলো সেল, ঠিক আছে? এখানে বাই সেল দিছে। এক কথায় বাই মানে লং এবং সেল মানে হচ্ছে শর্ট। তো এখন কি করতে হবে? অনুমান করতে হবে। আপনার অনুমান যদি ঠিক হয়, মানে ধরেন আপনি ভাবতেছেন এখন উপরে যাবে, তো এটা যদি উপরে যায় আর আপনি যদি বাই করেন তাহলে দেখা যাবে যে আপনি এটা যত উপরে যাবে তত বেশি আপনার প্রফিট হবে, ঠিক আছে? আর যদি অনুমান করেন যে এটা নিচে যাবে, তো আপনি যদি সেল করেন তাহলে দেখা যাবে যে যত নিচে যাবে তত আপনার প্রফিট হবে। মূলত এটাই হচ্ছে ফিউচার ট্রেড। আর ফিউচার ট্রেড সম্বন্ধে যথাযথ একটা ভিডিও আপনি দেখে নেবেন ইউটিউব থেকে, কীভাবে ফিউচার ট্রেড করতে হয়। ওইখান থেকে জাস্ট আপনি ভিডিও দেখে আইডিয়া নেবেন যে কীভাবে করতে হয়, ঠিক আছে? তো এইখানে যে ব্যালেন্সটা থাকবে এটা সম্পূর্ণরূপে বোনাস। এটাকে ইউজ করে আপনাদেরকে এই যে যত লাভ করতে পারবেন, তত আপনি এখান থেকে এই ডলারটা উইথড্র করতে পারবেন। সেটা নিচে যাক আর উপরে যাক, ঠিক আছে? তো যাই হোক, চলেন এখন দেখাই কীভাবে একটা পজিশন নেবেন বা কীভাবে আপনি ট্রেডটা নেবেন। তো ধরেন বিটিসি এখন উপরে যাবে, আমি অনুমান করতেছি। তো কি করবেন? এই যে বাই অপশন থাকবে, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এই বাই অপশনে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনি এই যে মার্কেট অপশন দেখতেছেন, মার্কেটে ক্লিক করবেন। মার্কেটে ক্লিক করার পর অ্যামাউন্ট এখানে দিতে হবে, ঠিক আছে? এই অ্যামাউন্ট দিতে হবে, তবে অ্যামাউন্টটা ইউএসডিতে দিতে পারবেন না, বিটিসি রূপে দিতে পারবেন, ঠিক আছে? মানে আমরা এক্সচেঞ্জারে দিয়েছিলাম ইউএসডিতে, কিন্তু এখানে বিটিসি হিসাবে টাইপ করতে হবে। সো বিটিসি হিসাবে টাইপ করবেন কীভাবে? দেখেন, আমাদের এখানে কত ডলার আছে? $74 মতো আছে, ঠিক আছে? আর এইখানে আমাদের বিটিসির লেভারেজ দেখেন 100x লেভারেজ, ঠিক আছে? তো আপনি কি করবেন? সরাসরি ক্যালকুলেটর ওপেন করে নেবেন। এভাবে আপনি ধরেন $74 আছে ইন্টু 100x, মানে আমরা $7,000 একটা ভলিউম নিতে পারবো, ঠিক আছে? তো এখন কি করবেন? এই ধরেন আমি বাইতে ক্লিক করলাম, মার্কেটে বিটিসি অ্যামাউন্ট দিবেন। কতগুলো অ্যামাউন্ট? $7,000 আমাদের কতগুলো অ্যামাউন্ট হয়, ঠিক আছে? ধরেন এখানে টাইপ করলাম 0.1, ঠিক আছে? সরি, আমি টাইপ করতেছি 0.01, আপনাদেরকে লাইভে দেখাই। তো দেখেন 0.01 হলে আমাদের এইখানে এই যে এইখানে খেয়াল করবেন 0.01 বিটিসি এখানে যদি আমরা নিই তাহলে আমাদের খরচ পড়বে $11 মতো, ঠিক আছে? মানে $11 দিয়ে আমরা ট্রেডটা নিচ্ছি। এইভাবে আপনি বিটিসি এখানে টাইপ করবেন, বিটিসির অ্যামাউন্ট। যেমন ধরেন আপনি 0.3 দিতে পারেন, তখন দেখা যাবে যে আপনার এই 0.3 বিটিসির প্রাইস এখানে আপনার শো করবে এই যে $3,000। একটু ওয়েট করলে কিন্তু এখানে শো করবে এবং আপনি দেখতে পারবেন। অথবা এই যে এখানেও দেখতে পারবেন, ঠিক আছে? অর্ডার ভ্যালু দেখতে পারবেন, এত ডলারের আর কি অর্ডার ভ্যালু পড়বে। আর আপনি কতগুলো নিতে পারবেন? এই যে 7,400 পর্যন্ত নিতে পারবেন। ধরেন আপনার কাছে $74 আছে তখন, আর $77 থেকে 7,700 পর্যন্ত, ঠিক আছে? এইখানে দেখবেন মূলত ট্রেড করার সিস্টেমটা এরকমই। আপনাকে বিটিসি অনুযায়ী এখানে অর্ডার ভলিউম বসাতে হবে, ঠিক আছে? এটা আপনার উপর ডিপেন্ড করবে। না বুঝলে 1-2 বার জাস্ট শুরু থেকে ভিডিওটা দেখবেন, আশা করি বুঝতে পারবেন। ধরেন আপনি $50 নিতে যাচ্ছেন, তাহলে যে 0.5 দিবেন, $5,000 ভলিউম হবে। তখন কিন্তু আপনাদের এখান থেকে এই যে $52 কাটবে, সেটা কিন্তু এখানেই শো করবে। আমার কিন্তু এই যে ব্যালেন্স এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স খুব কম, যে কারণে দেখাচ্ছে না। আমি আপনাদেরকে কম করে দেখাই, 0.03 যদি দেই, তখন দেখতে পারবেন এই যে আমি কিন্তু তখন $300 ভলিউম নিচ্ছি এবং আমার এখানে $3 একটা ট্রেড ভলিউম বসবে, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। এইভাবে আপনি ট্রেড নেবেন। আর ট্রেডে নেওয়ার জন্য কী করবেন? যখন আপনি অ্যামাউন্ট বসাবেন তখন এখান থেকে বাই লংয়ে ক্লিক করবেন। ইনস্ট্যান্ট আপনাদের এই যে মানে আপনাদের যে ট্রেডটা সেটা বসে যাবে। এখন সেইখান থেকে আপনাদের পজিশন থেকে যখন উপরে যাবে, যদি আপনি অনুমান করেন উপরে যাবে, তখন আপনাদের প্রফিট হবে, এবং যদি নিচে যায়
ঠিক আছে, তখন আপনাদের লস হবে, আপনাদের অনুমানের উপর ডিপেন্ড করবে। এখন আপনি অর্ডার দেখবেন কীভাবে, এখানে দেখেন মাই অর্ডারস নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন, তখন দেখতে পারবেন এই যে আপনার অর্ডার, ঠিক আছে। এইখানে দেখবেন আমার অর্ডার কিন্তু অলরেডি একটা আমি নিছি, এটা বসে গিয়েছে, এই যে দেখেন আমি কিন্তু লংয়ে নিছি, এটা দেখাচ্ছে। তো কিভাবে দেখবেন আপনার কতগুলো লাভ হলো কতগুলো লস হলো, তো নিচে দেখেন এই যে পিএনএল অপশন, ঠিক আছে, পিএনএল অপশনটা আপনি খেয়াল করেন, এইখানে দেখেন পিএনএল মাইনাস এখানে দেওয়া আমার, এই যে পিএনএল এখানে মাইনাস দেওয়া, ঠিক আছে, -$16, তার মানে আমি $16 লসে আছি, এই যে $17 হলো এখন, তার মানে আমি $17 লসে আছি। যখন এখানে মাইনাস থাকবে না তখন বুঝবেন যে আপনার তত পরিমাণ ডলার লাভে আছে, ঠিক আছে। আর সেটা আপনি অবশ্যই চার্ট দেখলে বুঝতে পারবেন। ধরেন আপনি এই যে নিচে ধরেন আপনি এই যে 1,04,500-তে নিছেন, এখন চলে গেছে 1,05,000, তখন অবশ্যই বুঝতে পারবেন যে হ্যাঁ উপরে আমি অনুমান করেছি আমার লাভও হয়েছে। আর তখন এইখানে মাইনাসটা শো করাবে না এবং পিএনএলটা দেখাবে। আর ক্লোজ করতে মানে আপনি চাচ্ছেন এখন যে আপনার এই পজিশনটা আর কি ক্লোজ করবেন, ঠিক আছে, মানে আপনার যতটুকু লাভ হয়েছে আপনি ততটুকু পকেটে নেবেন বা ক্লোজ করবেন। এটা কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন উপরে একটা অপশন ক্লোজ অপশন, এই যে ক্লোজ অপশন, আপনি এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করার পর এই যে মার্কেটে দিবেন, মার্কেটে দেওয়ার পর আপনি চাইলে এই যে ক্লোজ পজিশনে ক্লিক করবেন, তখন আর পিএনএলটাও এখানে দেখতে পারবেন। ক্লোজ পজিশনে ক্লিক করলে ইনস্ট্যান্ট আপনাদের কিন্তু এই যে ট্রেডটা এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে এবং আপনি যত প্রফিট করেছেন হ্যাঁ তত কিন্তু আপনাদের এইখানে শো করবে, এই যে টোটাল ইউএসডিটি ব্যালেন্সে শো করবে এবং সেটা কিন্তু চাইলে আপনি ইনস্ট্যান্ট এখান থেকে ট্রান্সফার করে স্পট ব্যালেন্সে নিয়ে গিয়ে ইনস্ট্যান্ট উইথড্র করে নিতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে কাহিনি। আর আপনাদেরকে আমি অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখিয়ে দিয়েছি যে কিছু কিছু প্রবলেম, এই যে যেমন কীভাবে উইথড্র করতে হয় এটারও কিন্তু আপডেট দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। তারপরে এই যে আপনাদেরকে দেখাই যে পেমেন্ট প্রুফগুলো দেখেন, আচ্ছা আপনাদেরকে দেখাই দিচ্ছি, এই যে নাম্বারের প্রবলেম যাদের, হ্যাঁ নাম্বারের প্রবলেম সলভ করে দিয়েছি, এখান থেকে নাম্বার নিতে পারবেন এবং প্রবলেম সলভ ইনস্ট্যান্ট নাম্বার পেয়ে যাবেন। আরেকটা প্রবলেম হচ্ছে আপনাদের কেওয়াইসি প্রবলেম, হ্যাঁ এই কেওয়াইসি প্রবলেমটা কীভাবে কী করবেন দেখেন। কেওয়াইসি প্রবলেম মানে আপনাদের কার্ড নিচ্ছেন, এটা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা দিনের বেলায় ট্রাই করবেন, হ্যাঁ পর্যাপ্ত আলোতে ট্রাই করবেন। আর কেওয়াইসি সিস্টেম হচ্ছে প্রথমে সামনেরটা স্ক্যান করবে, হ্যাঁ সামনেরটা স্ক্যান করার পর পিছনের ব্যাক পেজটা স্ক্যান করবে, করা হয়ে গেলে এমন একটা সিস্টেম সামনেরটাও নিবে পিছনেরটাও নিবে, এভাবে স্ক্যান করার পর আপনাদের আর কি কেওয়াইসিটা সাবমিট হবে। অবশ্যই দ্রুত কেওয়াইসিটা সাবমিট করার ট্রাই করবেন, ঠিক আছে। আর প্রত্যেকে জয়েন করবেন, কেউ মিস করবেন। আর এইখানে দেখেন যাদের অ্যাবিলিটি আছে তারা 2টা অ্যাকাউন্ট করবেন, 2 ফোনে বা 1 ফোনে যদি পারেন 2টা অ্যাকাউন্ট করবেন, একটাতে শর্ট নেবেন একটাতে লং নেবেন, তখন দেখা যাবে যে একটা না একটাতে আপনাদের গ্যারান্টেড প্রফিট থাকবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন।